ঘোষণা করা হয়েছে ব্যালন ডিওরের 30 জনের তালিকা। আর মাত্র 50 দিন পর জানা যাবে কার হাতে উঠতে যাচ্ছে এই পুরস্কার। বরাবরের মতো এখন আলোচনায় কার হাতে উঠবে এবারকার ব্যালন ডিওর। সেই তালিকায় সবার আগে আসছে 3 জনের নাম। এর মাঝে একজন ব্রাজিলিয়ান আর একজন আর্জেন্টাইন। তবে ব্যালন ডিওরের লড়াইয়ে শেষ হাসি হাসবে কে, জানবো প্রতিবেদনে। ফুটবলের সবচেয়ে মর্যাদার ব্যক্তিগত পুরস্কার হচ্ছে ব্যালন ডিওর। সবচেয়ে পুরনো কোনো ব্যক্তিগত পুরস্কারও এটি। বরাবরের মতো এবারও তাই সময় ঘনিয়ে আসায় এখন চলছে এ নিয়ে আলোচনা। শুরু হয়ে গেছে জল্পনা কল্পনা কার হাতে উঠবে এই পুরস্কার। ক্লাব ও জাতীয় দলের হয়ে যারা পারফর্ম করে দলকে শিরোপা জেতায় কিংবা ব্যক্তিগত পর্যায়ে অসাধারণ কিছু করে এই পুরস্কার ওঠে তার হাতে। এবারেও এই পুরস্কার জয়ের জন্য লড়বেন বেশ কিছু খেলোয়াড়। তবে সেই তালিকায় যারা থাকছেন সবচেয়ে বেশি আলোচনায়, কথা হবে তাদের নিয়ে। সবার আগে আসবেন ভিনিসিয়াস জুনিয়র। যদিও তার পারফরম্যান্স মুদ্রার এপিট ওপিটের মতো। ক্লাবের হয়ে সাফল্যের চূড়ায় থাকা খেলোয়াড় দেশের হয়ে আবারও ব্যর্থ। কোপা আমেরিকায় পারেনি দলকে শিরোপা এনে দিতে। তবে ক্লাবের হয়ে দুহাত ভরে এসেছে সাফল্য। 2023-24 মৌসুমে করেন 26 গোল ও 12 অ্যাসিস্ট। জিতে নেন লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও সুপার কোপা দে স্পানা। এই মৌসুমের শুরুতে জিতেছেন উয়েফা সুপার কাপও। সব মিলিয়ে অনেকেই দেখছেন তার হাতে ব্যালন ডিওর। এমনকি গোল.কমের পাওয়ার র্যাঙ্কিংয়েও তিনি আছেন সবার উপরে। গত 15 বছরে মেসি ছাড়া সব ব্যালন ডিওর জিতেছে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা, যা এগিয়ে রাখছে তাকে। যদিও পরিসংখ্যানের গল্পে এগিয়ে আছেন অনেকেই। এরপর যিনি আলোচনায় তিনি লাউতারো মার্টিনেজ। তার সাফল্য অবশ্য দুই দিকেই, ক্লাব কিংবা জাতীয় দল সব জায়গায় এগিয়ে আছেন তিনি। কোপা আমেরিকার শিরোপা জিতেছেন, ফাইনালে গোল করেছেন, গোল্ডেন বুট জিতেছেন। এদিকে ক্লাবের হয়ে সিরিয়ে ও সুপার কোপা ইতালিয়া জিতেছেন তিনি। লিগ সেরা খেলোয়াড় ও টপ স্কোরার হয়েছেন এই আর্জেন্টাইন। 35 গোল ও 8টি অ্যাসিস্ট করেছেন এল তোরো। সব মিলিয়ে এবার তাকে পিছিয়ে রাখার কোনো সুযোগ নেই। যোগ্যতার বিবেচনা করলে দুই দিকে সাফল্যের কারণে এগিয়ে থাকবেন তিনি। তবে খুব একটা আলোচনা হচ্ছে না তাকে ঘিরে, যদিও আরও বেশি আলোচনা হওয়ার কথা ছিল লাউতারোকে নিয়েও। আলোচনায় আছেন একজন স্প্যানিশ খেলোয়াড়। তার সাফল্য দুই দিকেই, ক্লাব ও জাতীয় দলের হয়ে সফল রোদ্রি। ম্যানচেস্টার সিটির হয়ে জিতেছেন ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ ও প্রিমিয়ার লিগ। অন্যদিকে দেশের হয়ে জিতেছেন ইউরো। একজন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে যদিও গোল সংখ্যা কম, তাও 12 গোল 15 অ্যাসিস্ট করেছেন তিনি। মূলত এই 3 জন আলোচনায় থাকলেও আরও 2 জন খেলোয়াড় আছেন যাদেরকে পিছিয়ে রাখা